সুপ্রভাত, সকলকে শুভেচ্ছা জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, দেশ জুড়ে নির্বাচন শুরু। আজ প্রথম দফায় মমতা মুর্শিদাবাদে, এবার তাপ প্রবাহে কাহিল রাজ্য। আর কি কি নজরে থাকছে অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজ রাজ্যের 3 লোকসভা আসনে ভোট। প্রথম দফার নির্বাচনে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট গ্রহণ আজ। 2019 সালের বা গত লোকসভা নির্বাচনে এই যে আসন 3টি জিতেছিল বিজেপি, এবং 3টি জেলায় কিন্তু বিজেপির জিতেছিল। তবে দেশ জুড়ে আজ শুরু হয়ে গিয়েছে কিন্তু লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। দেশের 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি কিন্তু আসনে ভোট গ্রহণ চলছে। এবার মোট 7 দফায় কিন্তু এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার এই যে প্রথম দফার পশ্চিমবঙ্গে 3টি কেন্দ্রে ভোট রয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার আজ চলছে ভোট। এছাড়াও কিন্তু বিহারে 4টি আসন রয়েছে, উত্তরাখণ্ড এবং এই যে মহারাষ্ট্রে 6টি আসন রয়েছে, উত্তরপ্রদেশের 8টি আসন রয়েছে, রাজস্থানে 12টি আসন রয়েছে, অরুণাচল প্রদেশ বা মণিপুর, মেঘালয়ের যে 2টি আসন করে রয়েছে আসন। এবার যে ছত্তিশগড় বা মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, এবার আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরির এই যে 1টি করে আসন ভোট গ্রহণ হচ্ছে। আজ সবচেয়ে বেশি ভোট গ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে, সেখানে কিন্তু আজ 39টি কিন্তু আসনে ভোট চলছে। উল্লেখ্য, মণিপুরে মোট 2টি আসন লোকসভা আসন রয়েছে, ইনার মণিপুর এবং এই যে আউটার মণিপুর। তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে 2 দফায় কিন্তু ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ তাই কিন্তু আউটার এই যে মণিপুরের একাংশে ভোট গ্রহণ হচ্ছে এবং বাকি অংশে ভোট গ্রহণ হবে 26 এপ্রিল। আজ সকাল 7টা থেকে দেশের 102টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। বৃহস্পতিবার রাত থেকে কিন্তু ওই কেন্দ্রগুলিতে কিন্তু 860 করে কিন্তু করা হয়েছে নিরাপত্তা, এবং কেন্দ্র বাহিনীর পাশাপাশি কিন্তু বিভিন্ন কেন্দ্রে ভোটে রাজ্য পুলিশের উপরেও কিন্তু আস্থা রেখেছে নির্বাচন কমিশন। এরপর আবার কিন্তু ভোট আগামী 26 এপ্রিল, এবং রাজ্যের 3 আসনে ভোট। আজ রাজ্যের 3 লোকসভা আসনে ভোট। প্রথম দফা নির্বাচন কমিশন এবং এই যে নির্বাচনে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে কিন্তু ভোট গ্রহণ চলছে আজ। 2019 সালের নির্বাচনে কিন্তু এই আসনে 3টি জিতেছিল বিজেপি, ফলে 3 আসন ফিরে পেতে মরিয়া কিন্তু বাংলার শাসক দল তৃণমূল। রাজনীতিতে এবার কারবারিদের এবার মতে এই যে 3 আসনে মূলত কিন্তু বিজেপি তৃণমূল মুখোমুখি লড়াই হবে। এবার কোচবিহারে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে লড়াই এবার সিটাইয়ের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী জগদীশ রায়, এবং বসুনিয়ার এই যে জলপাইগুড়িতে বিজেপির বিদায়ী সাংসদ জয়ন্ত কিন্তু রায়ের সঙ্গে লড়াই কিন্তু তৃণমূল বিধায়ক তথা প্রার্থী নির্মল চন্দ্র রায়ের। তবে এই যে আলিপুরদুয়ারে আসনে প্রার্থী বদল করেছে বিজেপি। এবার বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন ভার্লার এই যে বদলে এই আসনে প্রার্থী করা হয়েছে। এবার মাদারিহাটের যে বিধায়ক এবার মনোজ টিগ্গাকে তার সঙ্গে লড়াই তৃণমূল প্রার্থী প্রকাশ ঠিক কিন্তু বলাইকের। মুর্শিদাবাদে মমতা প্রথম দফার ভোট গ্রহণের দিন 3য় দফার ভোটের প্রচারের শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুর্শিদাবাদের সেই ভোটের প্রচার করবেন তিনি। আগামী 7ই মে কিন্তু তৃণমূল দফায় ভোট হবে মালদহ, উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসনে। আজ এবার হরিহরপাড়ায় দুপুর 1টায় মমতার কিন্তু সভা। মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের কিন্তু এবার সমর্থনে পরে দুপুর 2টোয় কিন্তু এবার জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে তার জনসভা সূচিতে কিন্তু শনিবার মমতার কর্মসূচি শুধু মালদহেই। এবং দুবাইয়ের বানবাসী পরিস্থিতি, দুবাইয়ের যে আবহাওয়া বিভাগ জানিয়েছে যে গত 75 বছরেও কিন্তু এরকম বৃষ্টি হয়নি। সেখানে এবার সাধারণত 1.5 বছর দেশে কিন্তু যতটা বৃষ্টি হয় সেই পরিমাণ বৃষ্টি হয়েছে শুধু 24 ঘন্টায়, সোমবার রাত থেকে মঙ্গলবার রাত 9টা পর্যন্ত। এবার পরিস্থিতির সৃষ্টি হওয়ার কিন্তু এবার মোট শহরে এই যে মূল শহরে জনজীবন বিপর্যস্ত যে আজ সেখানকার পরিস্থিতি দিকে কিন্তু নাচিয়াল নজর থাকবে। এবার আইপিএল লখনৌ বনাম চেন্নাই। আইপিএল আজ একটি ম্যাচ, সেই মুখ্যমন্ত্রী লখনৌ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড়ের এই যে গায়কোয়াড়দের চেন্নাই এই ম্যাচ জিতলে টপকে যাবে কলকাতা নাইট রাইডার্স। এই যে তাই চলে আসবে 2য় স্থানে। অন্যদিকে লখনৌ জিতলে পয়েন্টের বিচারে কিন্তু ধরে ফেলতে কলকাতা এবং চেন্নাই। হায়দ্রাবাদে লখনৌকে কিন্তু এবার খেলা শুরু সন্ধ্যা 7:30 থেকে। এই যে খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।
এছাড়াও কিন্তু এবার জিও সিনেমা অ্যাপেও কিন্তু সরাসরি সম্প্রচারী। এবং রাজ্যে গরম কি বাড়বে? অবশ্যই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুষ্ক পশ্চিমা এবং উত্তর পশ্চিমা বায়ুর যে প্রভাবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ ঊর্ধ্বমুখী, এই যে সে কারণে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে। গাঙ্গেও এবার আগামী পশ্চিমবঙ্গের যে 4-5 দিন বেশ কিছু জায়গায় দিনের তাপমাত্রা কিন্তু স্বাভাবিকভাবে থেকে কিন্তু এবার 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। এবার উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতা থাকতে পারে 80 থেকে 90%। দক্ষিণের জন্য এবার দক্ষিণের যে অন্য অঞ্চলে আর্দ্রতা থাকতে পারে 70 থেকে 80%।